কোন দেশে যান? সৌদি আরবে। কি কাজে যাচ্ছেন? স্ক্যাফোল্ডিং। খরচ কত? নাই 55,000। 55? হ্যাঁ। খালি 55? হ্যাঁ, খালি 55। সৌদি আরব তারপরে কিছু বলবো, আমরা 12 অনেক জন। তথ্য দিব। 12 জন কি কাজে যাচ্ছেন? এটা পেট্রোল সত্য, পাম্পে পেট্রোল এটা পাম্পে। মিথ্যা। খরচ কত লাগলো? 7 লাখ বেতন বেতন 1000। 1000 রিয়াল। ঠিক আছে ভাই, ভাগ্য ভালো আপনি কোন 1.5 লাখ বেতন। না না ভাই, যেটা সত্যি সেটাই বলছি। আপনাদের কারো বিশ্বাস হয় 55,000 টাকা দিয়ে সৌদি আরবে আসা? হ্যাঁ, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ হলো 55,000, তবে এটা কাগজে কলমে। বাস্তবতা আন্ডার টেবিলে 7 লক্ষ 6 লক্ষ টাকায় খরচ হয়। দ্বিতীয় জন যিনি সত্যটাই বলছে, তিনি কিন্তু 7 লক্ষ টাকা দিয়ে আল ইদ্রিস বা আলড্রেস পেট্রোল পাম্পে আসতে যাচ্ছে। এটা একটা বড় কোম্পানি, তবে বেতন 1,000 রিয়াল। 7 লক্ষ টাকা আমরা যদি কনভার্ট করি তাহলে 22,000 রিয়াল। এই 22,000 রিয়াল ওঠাতে ওনার 1,000 রিয়াল করে বেতন, তাহলে 22 মাস ওনাকে কাজ করতে হবে। 22 মাস কাজ করলে নিজের টাকা ওঠানো সম্ভব, তারপরে যাইয়া ভবিষ্যতের জন্য কিছু করবে। আচ্ছা, যাই হোক, বাংলাদেশ থেকে যারা আসে আমি তাদের উদ্দেশ্যে বলি, বা ভবিষ্যতে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা মোটেও বলবো না যে আইসেন না, কারণ এটা বললে আপনি আমাকে এখন নির্ঘাত একটা গালি দিবেন যে আমরা আসলে কি আপনাদের বাদ কমে যাবে কিনা। আসেন, তবে যাচাই করেন। ওই ছেলে 7 লক্ষ টাকা খরচ করে আলড্রেস কোম্পানিতে যদি সত্যি সত্যি এসে থাকে, তাহলে সে মাস শেষে অন্তত নির্ঘাত 1,000 রিয়াল তো পাবেই, এটা 100%। আর এখন আর পেট্রোল পাম্পে আগের দিন নাই যে 2-4 টাকা কমিশন পায়, সেটা কমে গেছে। বকশিস টস্কি এখন কমে গেছে, যেহেতু এখন সব কিছুই কার্ডের মাধ্যমে হয়। বেশিরভাগ মানুষই কিন্তু কার্ড পাঞ্চ করে। 1,000 করে ধরলেও 22 মাসে তো অন্তত সে তার টাকা উঠাতে পারবে। কিন্তু যদি তথাকথিত ফ্রি ভিসা বা সাপ্লাইতে পড়েন, তাহলে সেটা ওঠানোটা অসম্ভব হয়ে যেতে পারে। কেননা বাংলাদেশ থেকে এখন যারা আসছে তার অধিকাংশই প্রতারিত হচ্ছে সৌদি আরবে আসার পরে। শুরুটা তো বাংলাদেশে ওই যে জোর করে শিখিয়ে দিচ্ছে মিথ্যা বলা। মিথ্যাটাই শুরু হয় এয়ারপোর্ট থেকে। মিথ্যা বলার কারণটা হলো যে বিএমইটি কর্তৃপক্ষ অনেক সময় এয়ারপোর্টে চেক করে, জানতে চায় যে কত দিয়ে যাচ্ছে। তার জন্য এজেন্সিগুলো শিখিয়ে দিচ্ছে যে তোমরা 55,000 টাকায় বলবা। কিন্তু এটা কিঞ্চিত লোক হয়তো বা 2-1 জন আসতে পারে। বাংলাদেশে যে সকল কোম্পানিগুলো ভিসা পাঠায়, বড় বড় কোম্পানিগুলো, তারা মূলত ডেডিকেটেডের মাধ্যমেই কিন্তু ভিসাগুলো পাঠায় এবং ইন্টারভিউ নিয়ে থাকে। আর বড় বড় কোম্পানিগুলোতে স্যালারি সবসময় কম হয়, 800 থেকে 1200, সর্বোচ্চ 1500 পর্যন্ত হয়ে থাকে। এখানে একটা জায়গা থাকে, যদি ইন্টারভিউ নেয় কোম্পানির কোনো কর্মী গিয়ে, কোম্পানির কোনো লোক গিয়ে, সেক্ষেত্রে বুঝতে হবে যে ওইটা কোম্পানি। তাও এখন বরাবর শতভাগ নিশ্চিত বলা যায় না যে কোনটা কোম্পানি কোনটা সাপ্লাই। তা আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে 7 লক্ষ টাকা খরচ করে আসছে বা এসেছে বা আসবে, এখানে যদি তার চাকরির নিশ্চয়তা থাকে, হয়তো 2-4 বছর বেশি করে হলেও তার খরচটা সে তুলে ফেলতে পারবে। যদি চাকরির নিশ্চয়তা না থাকে, কারণ এখন তো এমনটা হচ্ছে, মরুভূমিতে ছেড়ে দিচ্ছে, কাজ দিচ্ছে না, এই হচ্ছে ওই হচ্ছে, আর কত কি, প্রতারিত হচ্ছে, এই কামা দিচ্ছে না, প্রতিনিয়ত আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। তাই আমি বলবো বাংলাদেশ থেকে আমাদের সরকারেরও আসলে মনিটরিং দরকার আছে। কতটুকু লোক আমার এই দেশে পাঠানো প্রয়োজন, কতজন আমার পাঠানো প্রয়োজন, সেটা আসলে যাচাই বাছাই করে লোক পাঠানোটা উচিত। 7 লক্ষ বলেন আর 14 লক্ষ বলেন, এই দেশে এখন আসার পরে যে গ্যারান্টি দিবেন কাজ পাবেন, সেটা শতভাগ নিশ্চিত না, শতভাগ নিশ্চিত না। তবে কোম্পানিগুলো হলে ঠিক আছে। কোম্পানির ক্ষেত্রে সেটা অনেক সময় খুব কম সময় হয়তো ব্যতিক্রম হয়। ধন্যবাদ।